সিম্পল পার্সপেক্টিভ প্রজেকশনের ক্ষেত্রে আমাদের সিওপিটি সবসময় জেড এক্সিসের উপরে ছিল এবং হয় সিওপি না হলে পিপি মানে প্রজেকশন প্লেন আমার অরিজিনে থাকতো, মানে 0 0 0 এরকম থাকতো। এটি ছিল সিম্পল পারপাস পার্সপেক্টিভ প্রজেকশন। তো এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে পার্সপেক্টিভ প্রজেকশন মেইনলি জেনারেল পারপাস। আজকে মেইনলি আমরা এটির ম্যাথ দেখব। সো জেনারেল পারপাস পার্সপেক্টিভ প্রজেকশনের ক্ষেত্রে সিওপি আমার সেন্টার অফ প্রজেকশন যেটি, সেটি আমাদের জেড এক্সিসের উপরে থাকবে না, মানে থাকতেও পারে না থাকতেও পারে, যে কোনো পজিশনে থাকতে পারে। সো এটি আমাদের জেড এক্সিস আর এটি হচ্ছে আমাদের সিওপি। সো আমাদের সিওপিটা যে কোনো জায়গায় থাকতে পারে। সো যে এটা হচ্ছে আমরা মেইনলি একটা জেনারেল সলিউশন দেখব, যেটা দিয়ে আমাদের সিওপি যেখানেই থাকুক না কেন সেটির জন্য আমাদের কাজ করবে। সো আমাদের সিওপি যখন এই পজিশনে থাকবে, সিওপির এক্স ওয়াই অ্যান্ড জেড সেগুলোকে আমরা সিওপি এক্স, সিওপি ওয়াই এবং সিওপি জেড বলবো। তো সিওপির কোঅর্ডিনেট আমরা এভাবে ডিফাইন করছি। আর এটি হচ্ছে আমাদের প্রজেকশন প্লেন, অর আমরা যেটা মেইনলি পিপি বলতে পারি, প্রজেকশন প্লেন অথবা পিপি। সো পিপি এর এই পয়েন্ট যেটি, সেটি আমাদের জেড এক্সিস এর উপরে আছে, এই পয়েন্টটি। তো এই পয়েন্টটিকে আমরা একটি নাম দিতে পারি, এটি আমাদের পয়েন্ট এ। তো এটি আমাদের পয়েন্ট এ। তো আমাদের এই পয়েন্ট এ যেহেতু জেড এক্সিস এর উপরে আছে, সেজন্য আমি বলতে পারি এই পয়েন্টের এক্স আর ওয়াই এর ভ্যালু 0। সো যেহেতু জেড এক্সিস এর উপরে আছে এই পয়েন্টটি, সেজন্য এই পয়েন্টের এক্স আর ওয়াই এর ভ্যালু 0। সো এবং জেড এক্সিস এর মধ্যে যেহেতু আছে, সো এর আমি জেড এর একটি ভ্যালু পাবো এই পয়েন্টের জন্য। সো সেই পয়েন্টে সেই জেড এর ভ্যালুটাকে আমি বলছি জেড পি। তাহলে আমরা একটা পেলাম পয়েন্ট এ এখানে, যেটি মেইনলি আমাদের প্রজেকশন প্লেন আর জেড এক্সিস এর এই জায়গাটাতে, সেটা হচ্ছে পয়েন্ট এ। সেটির কোঅর্ডিনেট হচ্ছে 0 0 জেড পি। এখানে 0 0 কেন? এখানে 0 0 কারণ আমাদের এটি যেহেতু জেড এক্সিস আমরা বলছি এটা, সো জেড এক্সিস এর উপরে আমাদের এক্স আর ওয়াই এর ভ্যালু 0 হবে, সেজন্য এখানে এক্স 0 ওয়াই 0 এবং জেড এক্সিস এর মধ্যে আমি জেড এর ভ্যালু একটি পাবো, সেজন্য জেড এর ভ্যালু আমি বলছি জেড পি। সো এখন আমাকে যেটি করতে হবে, আমরা জানি যে আমাদের প্রজেকশনের ক্ষেত্রে এর আগে আমরা যেহেতু দেখেছি যে আমরা এর একটি ট্রান্সফরমেশন। সো আমরা যেটা করতে পারি যে আমাদের একটা ম্যাট্রিক্স থাকবে আর আমাদের গিভেন একটা পয়েন্ট পি থাকবে। তো এটি হচ্ছে আমাদের গিভেন পয়েন্ট পি। আমরা যদি এই যে পার্সপেক্টিভ প্রজেকশনের ম্যাট্রিক্সের সাথে এই পি পয়েন্টটাকে গুণ করি, তাহলে সেটার আমি প্রজেক্টেড, যেটা এই পি পয়েন্টটা প্রজেক্টেড হয়ে যে পয়েন্টে যাচ্ছে মেনলি পি ড্যাশ, সেই পয়েন্টটি পাবো। সো এম ডট পি, এম ইন্টু পি ইকুয়াল পি ড্যাশ। সো এই পি ড্যাশ পয়েন্টটা মেইনলি এটা। সো আমাদের মেইনলি এখানে একটি প্রজেকশন ম্যাট্রিক্স যেটি সেটি লাগবে। সো আমরা এর আগে ক্লাসে মেইনলি দেখেছিলাম যে আমাদের এই ম্যাট্রিক্সটা কিভাবে ডিরাইভ করা হয়। সো এই ম্যাট্রিক্সটাই হচ্ছে আমাদের জেনারেল পারপাস পার্সপেক্টিভ প্রজেকশন ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের সাথে যদি আমি যে পয়েন্টটাকে গুণ করতে যাচ্ছি, তো এই পয়েন্টটাকে আমি মেইনলি প্রজেকশন করতে চাচ্ছি পি ড্যাশ পয়েন্টে। তো এর সাথে যদি আমি পিটাকে গুণ করে দিই, আমি পি ড্যাশ পয়েন্ট পাবো। তো এটি হচ্ছে আমাদের পি ড্যাশ। সো এই ম্যাট্রিক্সটা দেখে আমরা যেটি বুঝতে পারছি যে এখানে কিছু ভ্যালু, আমাকে এখান থেকে কিছু ভ্যালু বসাতে হবে, তারপর তার সাথে পিটাকে গুণ করলে আমরা পি ড্যাশ পাবো। তাহলে এখানে আমার কোন কোন ভ্যালু লাগবে সেগুলো একটু দেখি। তো এখান থেকে দেখতে পাচ্ছি আমার এখানে কিউ এক্স, কিউ ওয়াই অ্যান্ড কিউ জেড, এই তিনটে ভ্যালু লাগছে। কিউ এক্স, কিউ ওয়াই, কিউ জেড এগুলো লাগছে। আর আরেকটি ভ্যালু লাগছে, সেটি হচ্ছে আমাদের জেড পি। এটি, সো জেড পি ভ্যালুটা মেইনলি এটা, এটি হচ্ছে আমাদের জেড পি ভ্যালু। তার মানে আমাকে এই পয়েন্টটার জেড পিটা বের করতে হবে, তার সাথে আরো এই তিনটা ভ্যালুও বের করতে হবে, কিউ এক্স, কিউ ওয়াই, কিউ জেড।
তো এই ভ্যালুগুলো যদি আমি জানি তাহলে এই ভ্যালুগুলোকে যদি আমি ম্যাট্রিক্সে বসায় দিই এবং এই ম্যাট্রিক্সের সাথে যদি আমি পি পয়েন্টকে মানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করি তাহলে আমরা পি ড্যাশ পয়েন্টটি পেয়ে যাব। তাহলে আমরা এখন দেখি যে কিউ এক্স কিউ ওয়াই কিউ জেড আমরা কিভাবে পেতে পারি। তো এইরকম টাইপের সমস্যা মেইনলি আমাদের যেটি দেওয়া থাকবে সেটি হচ্ছে আমাদের পি পয়েন্টটি আর সিওপি যেটি সেন্টার অফ প্রজেকশন সেটি সাধারণত দেওয়া থাকে। তো আমাদের যদি পি পয়েন্ট এবং সিওপি দেওয়া থাকে তাহলে আমরা পি ড্যাশ পয়েন্ট যেটা আমাদের এই পয়েন্টটাকে মেইনলি বের করতে হবে। এটি কিভাবে বের করব সেটাই এখন দেখি। সো আমরা যারা বুঝতে পারছি যে আমরা জেডপি যেটি সেটি হচ্ছে আমাদের বের করতে হবে আর কিউ এক্স কিউ ওয়াই কিউ জেড এগুলোকে বের করতে হবে। তো আমরা যখনই এইরকম একটা প্রবলেম পাবো আগে এই রকমের একটি ফিগার আমরা এঁকে নেব যে আমাদের একটা পি অবজেক্ট থাকবে, প্রজেকশন প্লেন পিপি থাকবে, প্রজেকশন প্লেন পিপি এর উপরে আমার পি ড্যাশ পয়েন্টটা থাকছে এবং সিওপি আমার থাকছে। তো আমাদের কিউ এক্স কিউ ওয়াই কিউ জেড এগুলো আমরা আসলে কোথায় পাবো? আমরা একটি ভেক্টর ধরে নিচ্ছি কিউ যেটি মেইনলি এই এ পয়েন্ট থেকে সিওপির দিকে যাচ্ছে। সো আমরা একটি ধরে নিচ্ছি ভেক্টর কিউ যেটি মেইনলি এ থেকে সিওপির দিকে যাচ্ছে। সো সিওপি আমরা এখানে জানি সিওপি ওয়াই সিওপি জেড। তাহলে আমাদের কিউ ভেক্টরটা কিরকম হতে পারে? তাহলে কিউ ভেক্টরকে আমরা এভাবে লিখতে পারি যে কিউ এর তো এক্স ওয়াই জেড থাকবেই, একটা ভেক্টরের এক্স ওয়াই জেড থাকে। তাহলে আমি কিউ কে আমরা এভাবে লিখতে পারি যে কিউ এক্স কমা কিউ ওয়াই কমা কিউ জেড। তো এটাকে আমরা বলছি যে এটা হচ্ছে আমাদের কিউ। আবার আমাদের যখন একটা ভেক্টর এই এ পয়েন্ট থেকে সিওপির দিকে যায় তাহলে সেই ভেক্টরকে আমরা তো এভাবেও লিখতে পারি যে স্টার্ট থেকে এন্ডের দিকে যখন যাচ্ছে তাহলে আমরা এন্ডের পয়েন্ট থেকে স্টার্টের পয়েন্ট যেটা সেটা মাইনাস করলেও কিন্তু আমরা কিউ ভেক্টরটাকে পেতে পারি। কিরকম? সো এটাকে মেইনলি আমরা এভাবে লিখতে পারি যে এন্ড থেকে স্টার্টের এই ভ্যালুগুলোকে আমরা মাইনাস করে, তার মানে সিওপি এক্স মাইনাস এ পয়েন্টের এক্স। সো এ পয়েন্টের এক্স মেইনলি এখানে 0, সিওপি এক্স মাইনাস 0। তাহলে এরপরে কি হবে? সিওপি ওয়াই মাইনাস এ পয়েন্টের ওয়াই এর ভ্যালু সেটা হচ্ছে 0। এরপর সিওপি জেড মাইনাস এই পয়েন্টের জেড। সো এই পয়েন্টের জেড এর ভ্যালু কত? জেডপি। তাহলে আমরা কিউ ভেক্টর যেটি সেটিকে আমরা এভাবে লিখতে পারছি, এভাবে লিখতে পারছি। সো সিওপি মাইনাস এক্স কে আমরা কিভাবে লিখতে পারি? সিওপি এক্স মাইনাস 0 এটিকে আমরা লিখতে পারি সিওপি এক্স। সিওপি ওয়াই মাইনাস 0 এটিকে লিখতে পারি সিওপি ওয়াই। আর পরেরটি থাকছে সিওপি জেড মাইনাস জেডপি, এটাকে আমরা এভাবে লিখছি। এখানে আমরা কিউ ভেক্টরটা যেটি সেটি বের করে ফেললাম। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি যে আমার কিউ এক্স এর ভ্যালু, এখানে আমার কিউ এক্স এর ভ্যালু কত? সিওপি এক্স। আমার কিউ ওয়াই এটির ভ্যালু হলো সিওপি ওয়াই। আর কিউ জেড এটির ভ্যালু হলো সিওপি জেড মাইনাস জেডপি। সিওপি জেড মাইনাস জেডপি, এটিকে আমরা এইভাবে লিখতে পারি। তার মানে আমরা এখান থেকে আমাদের তো মেইনলি গিভেন পয়েন্ট থাকবে পি আর সিওপি। তাহলে প্রথমে আমরা জেডপি যেটি সেটিকে বের করে ফেলবো। জেডপি কে বের করার পর আমরা কিউ এক্স কিউ ওয়াই কিউ জেড এই ফর্মুলা অ্যাপ্লাই করে বের করে ফেলবো। তারপরে এই চারটি ভ্যালুকে যদি আমরা এই ম্যাট্রিক্সে বসায় দিই তাহলে আমরা এর সাথে যদি পি কে গুণ করে দিই তাহলে আমরা পি ড্যাশ পয়েন্টটি পেয়ে যাব। এখন দেখি আমাদের স্লাইডে যে ম্যাথটি দেওয়া আছে সেই ম্যাথটিকে আমরা এখানে লিখেছি। এদিকে তো যখনই আমরা এরকম টাইপের কোনো ম্যাথ পেয়ে যাব আমাদেরকে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি এই ইনফরমেশন গুলো দেওয়া থাকবে। কিরকম?
সো যখনই আমাদের এরকম টাইপের আমরা ম্যাথ করব, আমরা আগে আমাদের এই ফিগারটা এঁকে নিব। তো আমরা একটা জেড প্লেন দিই, এটি হচ্ছে আমাদের জেড। পর আমরা একটি পি, এরপর পি অবজেক্টে থাকবে, এখানে থাকছে আমাদের প্রজেকশন প্লেন পিপি। তো এগুলোকে যদি আমি এক্সটেন্ড করি, তাহলে এটি হচ্ছে আমাদের পি। এখানে দেওয়া আছে আমার পি পয়েন্ট যেটি, সেটা হচ্ছে 30, 50, -250। এখানে আমার 30, 50, -250, এটা হচ্ছে পি পয়েন্ট। সিওপি যেটি, সিওপি পয়েন্ট তো আমার এটি। তো সিওপি ভ্যালু এখানে লিখে ফেলি, সিওপি 100, 90 and 0 হচ্ছে আমাদের সিওপি। এই জিনিসটি আমরা সিওপি পয়েন্ট, তো আমাদের সিওপি পয়েন্ট হচ্ছে এটা। আর এখানে আমাদের হবে পি পয়েন্ট, এটা যেহেতু পি, এখানে আমাদের এই পয়েন্ট হচ্ছে পি ড্যাশ, পি ড্যাশ। তো পি ড্যাশের জন্য মেইনলি আমরা এক্স ড্যাশ, ওয়াই ড্যাশ অ্যান্ড জেড ড্যাশ এটি পাবো। আমাকে মেইনলি এটা বের করতে হবে পি ড্যাশটি। এবং যেহেতু এটা আমার পিপি, এটা আমাদের প্রজেকশন প্লেন পিপি, আমি এখানে লিখে দিচ্ছি আমাদের পিপি। তো এই পিপি এর এই পয়েন্টটা, এখান থেকে আমাকে একটা ভ্যালু বের করতে হবে, সেটা মিলি জেড2। সো পিপি এর এই পয়েন্টটাকে আমরা এর আগে লিখেছিলাম যে এই পয়েন্টটা হচ্ছে এ পয়েন্ট, এ পয়েন্ট। তো এ পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে, যেহেতু আমরা বলছি যে এটি হচ্ছে আমাদের জেড অ্যাক্সিস, জেড অ্যাক্সিসে আমাদের এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 0 আর জেড এর ভ্যালু পাচ্ছি আমি জেডপি। ওকে, তাহলে আমার আরেকটি জিনিস দেওয়া আছে যে আমাদের পিপি প্রজেকশন প্ল্যান পিপি is 200 units away from COP। তার মানে সিওপি থেকে পিপি এর ডিস্টেন্স 200 ইউনিট। তার মানে আমি বলছি, আমি যদি এখানে ডটেড লাইন ড্র করি, সো এখানে যেটি বলা হচ্ছে যে পিপি থেকে সিওপি ডিস্টেন্স 200 ইউনিট। সো এইখান থেকে এতটুকু 200 ইউনিট। তাহলে আমি এখানের আমাকে জেডপি প্রথমে বের করতে হবে। জেডপি বের করার জন্য আমাকে, আমি যদি এই পয়েন্টটাকে বলি যে বি, এটি যেহেতু জেড এক্সিসে আছে পুরো লাইনটি, আমি এখানে জানি যে এটা আমার 0, 0 জেডপি। আমাকে এই পয়েন্টেরও জেড এর ভ্যালুটা জানতে হবে। যদি আমি এখানকার জেড এর ভ্যালুটা জানি, তাহলে এখান থেকে 200 ইউনিট অ্যাওয়েতে আমি জেড পিটাও বের করতে পারবো। তাহলে এই পয়েন্টের জেড এর ভ্যালু কত, এই বি পয়েন্টের এক্স আর ওয়াই এর, এটি যেহেতু জেড এক্সিসে আছে, আমি জানি যে বি পয়েন্টের এক্স আর ওয়াই এর ভ্যালু 0 হবে। সো এটির জেড এর ভ্যালু কত হবে, এটি জেড এর ভ্যালু আমার সিওপির জেড এর সমানই হবে, কারণ আমার জেড এখানে আর এখানে সমান। তার মানে আমার বি যেটি পয়েন্ট, সেটার জেড এর ভ্যালু আমার 0, কারণ এখানে আমার সিওপির যেটা জেড সেটা হচ্ছে 0। তো এই লাইনেও আমার জেড এর ভ্যালু
জিরোই হবে, কারণ এখানে জেড এর ভ্যালু যেহেতু জিরো বলেছে। তার মানে আমি বি পয়েন্টটাকে যদি লিখতে চাই, বি পয়েন্টটি যেহেতু আমার জেড এক্সিস এর মধ্যে আছে, সো বি এর আমার এক্স এর ভ্যালু জিরো, ওয়াই এর ভ্যালু জিরো, আর জেড এর ভ্যালু কত হবে, সিওপির যেটি জেড সেটাই মেইনলি আমার এখানে জেড হবে। যেহেতু সিওপির জেড এখানে জিরো, আমি সেজন্যই এখানে আমি জিরো বসাচ্ছি। আমি বি পয়েন্টের জন্য লিখলাম। সো আমি এখানে পুরো ভ্যালুটাও লিখতে পারি, অথবা শুধু জেড এর ভ্যালুটা ইন্ডিকেট করে বলতে পারি যে এই পয়েন্টের জেড এর ভ্যালু জিরো। আমি লিখে দিচ্ছি যে এই পয়েন্টের জেড জিরো। আচ্ছা, এখন আমাকে বলা হচ্ছে যে এই পয়েন্ট থেকে 200 ইউনিট ডিস্টেন্সে আমার এই পয়েন্টটি আছে, এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে 200 ইউনিট। এখন আমাকে জেড পিটা আমাকে বের করতে হবে। তো এর আগের সব ম্যাথগুলোতেই আমরা দেখেছিলাম যে আমাদের ডিরেকশন একটি দেওয়া ছিল, কিরকম, যে আমাদের এদিকে বলা হতো পজিটিভ ওয়াই উপরের দিকে, এদিকে বলা হচ্ছে পজিটিভ জেড, আর এক্স কে বলা হতো এই পয়েন্ট থেকে আমাদের দিকে এক্স, যেটি পজিটিভ এক্স আমাদের দিকে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে এই জিনিসটা বুঝতে পারছি যে জেড যদি এইখানে পজিটিভ হয় মানে জিরো হয়, এই দিকে আমার হচ্ছে জেড নেগেটিভ হবে। এইদিকে জেড, যদি জেড আমার জেড এর ভ্যালু জিরো এখানে হয়, তাহলে জেড এর ভ্যালু পজিটিভ এইদিকে, পজিটিভ জেড এদিকে, তাহলে জেড নেগেটিভ এইদিকে হবে। এই জিনিসটা যদি আমাকে দেওয়াও না থাকে যে জেড এর ভ্যালু এদিকে পজিটিভ নাকি এদিকে পজিটিভ, আমরা কিন্তু পি এর ভ্যালু থেকে দেখে এই জিনিসটা বের করতে পারবো যে জেড আমার এদিকে পজিটিভ নাকি এদিকে পজিটিভ। কিভাবে? আমরা এখানে যদি পি পয়েন্ট যেটি, এই পি পয়েন্টের জেড এর ভ্যালুর দিকে তাকাই, তাহলে বুঝতে পারবো যে এই পয়েন্টে জেড এর ভ্যালু নেগেটিভ। এবং সিওপি তে যখন দেখলাম সিওপির জেড এর ভ্যালু হচ্ছে জিরো, সো জিরো থেকে -250, তার মানে জিরো থেকে এই দিকে আমার নেগেটিভ হয়েছে। তো আমাদের এদিকে নেগেটিভ আর এদিকে পজিটিভ আমরা এতটুকু থেকে বুঝলাম। তো আমরা এখন জেড পি আমাদের বের করতে হবে। জেড পিটা আমি বের করব কিভাবে, আমার এতটুকু ডিস্টেন্স 200, তো তাহলে এই জেড পি এর ভ্যালু কত হবে, তাহলে জিরো থেকে আমার নেগেটিভ দিকে 200 ইউনিট যেতে হবে। তো জিরো থেকে যদি আমি নেগেটিভ দিকে 200 ইউনিট যেতে হয়, তাহলে কি হবে, জিরো মাইনাস 200। সো আমাদের জেড পি এর যেটা ভ্যালু সেটা হয়ে গেল -200। তো আমি এখান থেকে পেয়ে গেলাম যে আমার জেড পি যেটা, ওর ভ্যালু -200। ওকে, তো এখন আমাদের জেড পি এর ভ্যালু বের করা হয়ে গেল। এখন আমাদের যেটা বের করতে হবে, জেড পি হলো যেহেতু, সেজন্য কিউ এক্স, কিউ ওয়াই, কিউ জেড এর ভ্যালুগুলো বের করব। কিউ এক্স, কিউ এক্স, কিউ ওয়াই অ্যান্ড কিউ জেড, এই তিনটা ভ্যালু বের করব। আমরা এর আগে ফর্মুলাগুলো লিখে ফেলেছি এখানে, যে কিউ এক্স, কিউ ওয়াই, কিউ জেড এর ভ্যালুগুলো আমরা কিভাবে বের করব, এভাবে। সো আমার এখানে কিউ এক্স ইকুয়াল সিওপি এক্স, এখানে দেখি যে আমাদের সিওপি এক্স এর ভ্যালু কত। সিওপি এক্স এর ভ্যালু 100। সো আমি সিওপি এক্স, এটা হচ্ছে সিওপি এক্স, এটা হচ্ছে সিওপি ওয়াই, এটা হচ্ছে সিওপি জেড। সো সিওপি এক্স এর ভ্যালু হচ্ছে 100, তার মানে আমার কিউ এক্স এর ভ্যালু 100। ওকে, সো এরপর কিউ ওয়াই এর ভ্যালু হচ্ছে সিওপি ওয়াই, সো সিওপি ওয়াই হচ্ছে 90, আমার কিউ ওয়াই এর ভ্যালু হচ্ছে 90।
এরপর QZ যেটি COPZ মাইনাস ZP। সো COPZ এর ভ্যালু আমার এখানে 0 0 মাইনাস ZP। QZ এর ভ্যালু 0 মাইনাস ZP। সো ZP এর ভ্যালু কত? ZP এর ভ্যালু মাইনাস 200। আমি এখানে মাইনাস 200 দিলাম, তাহলে এখানে QZ ইকুয়াল 0 মাইনাস, সেখানে মাইনাস মাইনাস মেনলি প্লাস হয়ে গেল 200। সো আমার এখানকার অ্যান্সার হয়ে গেল QZ এর ভ্যালু মেনলি 200। তার মানে আমাদের এখান থেকে ZP পেলাম, QX, QY, QZ। আমরা যখন এই চারটি ভ্যালু পেয়ে গেলাম, এই চারটি ভ্যালুকে যদি আমি এই ম্যাট্রিক্সটাতে বসাই দেই, তারপর এর সাথে যদি পি কে গুণ করি, আমি পি ড্যাশ পেয়ে যাব। সো আমাদের এখানে মেইনলি এটি করাই আছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ZP এখানে বের করেছে মাইনাস 200, QX এর ভ্যালু 100, QY এর ভ্যালু 90 আর QZ এর ভ্যালু 200। সো এই ভ্যালুগুলোকে যখন আমি ম্যাট্রিক্সটাতে বসাই দিব, আমরা মেইনলি এটা পাবো। আমাদের নতুন ম্যাট্রিক্স যেটি, আমাদের জেনারেল পারপাস ম্যাট্রিক্স যেটি, সেটি হচ্ছে এটি। তো এই ম্যাট্রিক্সের সাথে আমাদের পয়েন্ট পি পয়েন্ট কোনটি, যেটি মেইনলি গিভেন দেওয়াই ছিল, এই পয়েন্টটি। এই দুটোকে যদি আমি এখন গুণ করে দিই, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করে ফেলি, তাহলে আমি পি ড্যাশ এই পয়েন্টটা পাচ্ছি। এখন পি ড্যাশ যখন এই পয়েন্টটা পাচ্ছি, এটা কিন্তু আমাদের হোমোজেনিয়াস কোঅর্ডিনেট ছিল এই ওয়ানটি, বাট আমরা যখন মাল্টিপ্লাই করে দিচ্ছি, আমাদের এই পজিশনে আমরা কিন্তু 1 পাচ্ছি না, 1 ছাড়া অন্য একটি যে কোনো ভ্যালু পাচ্ছি 1.25, বাট আমাদের এই জায়গায় 1 রাখতে হবে। তো এই ডাব্লিউ এর ভ্যালু 1.25 থেকে 1 এ আমরা কিভাবে আনবো? আমাদের এই পজিশনে 1 ছাড়া অন্য যে কোনো যদি কোনো ভ্যালু থাকে, তাহলে আমরা প্রত্যেকটা ভ্যালুকে যদি ওই ভ্যালুটাকে দিয়ে ভাগ করে দেই, তাহলে আমাদের এই জায়গায় 1 চলে আসবে। তো এখানে যেহেতু 1.25 আছে, আমি করব কি, এই ম্যাট্রিক্সটার, এই ভেক্টরটার পি ড্যাশ যেটা, সেটার প্রত্যেকটাকে আমি 1.25 দিয়ে ভাগ করে দেব। যে 55 বাই 1/2, 1.25, এটাকে 1.25, এটাকেও এটাকেও। সো 1.25 কে যদি 1.25 দিয়ে আমি ভাগ করে দিই, আমি 1 পাচ্ছি এবং বাকিগুলো হচ্ছে এই ভ্যালুগুলো পাচ্ছি। সো আমাদের পি পয়েন্ট যেটি, সেটি হয়ে গেল 44,85, মাইনাস 200। আমাদের পি ড্যাশ পয়েন্ট মেইনলি এটি 44, 85 মাইনাস 200। তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম আমরা কিভাবে এই ভ্যালুগুলো বের করতে পারি। তো আমাকে মেইনলি এখানে যেটি বের করতে হবে, প্রথমে ZP বের করতে হবে, এরপরে QX, QY, QZ এগুলো বের করতে হবে। আমরা এইরকম টাইপের আরেকটি ম্যাথ দেখে আসি এখান থেকে। তো এর আগের মতোই আমরা একটি ড্র করে ফেলবো। তো আমার এই পয়েন্ট যেটি, সেটা হচ্ছে আমার পি, এটি হচ্ছে আমার প্রজেকশন প্লেন পিপি, এটি হচ্ছে আমার সিওপি, এটা আমার এ একটা পয়েন্ট, পয়েন্ট এ। এই পয়েন্টকে আমি লিখবো, যদি এটা আমার জেড এক্সিসে থাকে, যেহেতু নর্মালি আমরা জেড এক্সিসে করেছি, সেটা আমরা 0 0 ZP, আমি ভ্যালুটা জানি না। পি এর ভ্যালু কত এখানে? এখানে বলা হচ্ছে সিওপি এট এত, পি হচ্ছে আমার এত। এটা আমার 60, 30, মাইনাস 180। এটি হচ্ছে আমার পি পয়েন্ট। আমাকে বের করতে হবে এখানে পি ড্যাশ পয়েন্ট, এই পয়েন্টটা আমাকে বের করতে হবে। তো আমার পি ড্যাশ ইকুয়াল 1, এটা আমাকে বের করতে হবে। সিওপি দেওয়া আছে,
সিওপি বলা হচ্ছে যে 120, সিওপি এক্স হচ্ছে 120, সিওপি ওয়াই হচ্ছে 75, আর সিওপি জেড এখানে আমার 40। এবং বলা হচ্ছে যে সিওপি থেকে পিপি এর ডিস্টেন্স 250 ইউনিট। সো আমার এটা তো আমার পিপি, এটা আমার সিওপি। সো এই ডিস্টেন্সটা আমার 250 ইউনিট। আমাকে বের করব আমরা এখান থেকে প্রথমে জেডপি, তারপর কিউএক্স, কিউওয়াই, কিউজেড। এখান থেকে আমরা এই জিনিসগুলো বের করবো। প্রথমে আমরা জেডপিটা বের করবো। সো জেডপি বের করার জন্য আমি জানি যে এই পয়েন্টের জেড এর ভ্যালুটা আমার লাগবে। সো এই পয়েন্টে এটা যেহেতু আমি বলছি যে এটা হচ্ছে আমার জেড এক্সিস, সো আমাদের এটা এঁকে ফেলি যে এটা হচ্ছে আমার জেড, এইদিকে উপরে হচ্ছে ওয়াই। তো জেড কোন দিকে পজিটিভ হবে এটা আমরা কিভাবে বুঝবো, কোন দিকে পজিটিভ কোন দিকে নেগেটিভ? সো জেড এর ভ্যালু আমি পি এর ভ্যালু দেখে আসলে বুঝতে পারবো, পি আর সিওপি। সো সিওপির ভ্যালু, সিওপির জেড এখানে 40, আর এই পি এর ক্ষেত্রে এইদিকে -80। তার মানে আমরা যত এই দিকে যাচ্ছি, যত আমরা রাইট সাইডে যাচ্ছি, আমরা পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাচ্ছি। তার মানে জেড পজিটিভ এই দিকে, আর রাইট সাইডে এই দিকে জেড নেগেটিভ এদিকে। ওকে, সো আমাদের এটা হচ্ছে আমাদের সিওপির জেড হচ্ছে 40। আমরা যেহেতু জেড এক্সিসে আছি, এই পয়েন্টের এক্স আর ওয়াই এর ভ্যালু 0, এবং জেড এর ভ্যালু কত হবে আমার, যেহেতু এটাকে আমরা এই সিওপির এইটার জেড যেটা, এই পয়েন্টের জেড এর ভ্যালু তত। তার মানে এই পয়েন্টে আমার জেড এর ভ্যালু হয়ে যাচ্ছে 40। সো এই পয়েন্টে জেড এর ভ্যালু 40। সো এখানে যে আমার জেড এর ভ্যালু 40 থেকে 250 ইউনিট দূরে আমার এই পয়েন্টটা আছে এ। তাহলে আমি জেড পিটা আমি কিভাবে বের করব? জেড পি বের করার জন্য যেহেতু 40 থেকে নেগেটিভ দিকে যাচ্ছে, তার মানে আমাকে এখানে জেড পি হবে, এটার ভ্যালু হচ্ছে 40, ওর থেকে আমি নেগেটিভ দিকে 250 যাচ্ছি। সো 40 থেকে আমি 250 মাইনাস করব। কি করছি দেখি, এখানে তো আমাদের 40, এই পয়েন্ট আমরা বললাম যে এখানে জেড এর ভ্যালু হচ্ছে 40, আর এখানে আমি জেড এর ভ্যালুটা বের করব। এবং আমি এটাও জানি যে জেড এর ভ্যালু এই দিকে নেগেটিভ হয়। সো যেহেতু এদিকে নেগেটিভ, তার মানে আমার জেড এর ভ্যালু এদিকে আরো কমে যাবে। কত কমবে? আমার 250 কমে যাবে। 40 থেকে 250 ডিক্রিজ হবে, কমে যাবে। তাহলে 40 মাইনাস 250, তাহলে আমার -210। ওকে, সো আমরা জেড এর জেড পি যেটা, সেটার ভ্যালু পেয়ে গেলাম। সো জেড পি এর যেহেতু ভ্যালু পেয়ে গেছি, আমরা এখন কিউ এক্স, কিউ ওয়াই, কিউ জেড এটা বের করব। সো আমাদের এখানে কিউ এক্স, কিউ ওয়াই আর কিউ জেড এই তিনটে ভ্যালু বের করব। সো আমি জানি কিউ এক্স ইকুয়াল সিওপি এক্স। সো এখানে সিওপি এক্স এর ভ্যালু কত? সিওপি এক্স এর ভ্যালু 120। সিওপি ওয়াই, এখানে সিওপি ওয়াই এর ভ্যালু 75, এখানে বসাই দিলাম 75। আর কিউ জেড সেটি মিলি সিওপি জেড মাইনাস জেড পি। সিওপি জেড এর ভ্যালু এখানে 40, মাইনাস জেড পি এর ভ্যালু কত? জেড পি এর ভ্যালু আমি এখান থেকে পেয়েছি -210। তো 40 মাইনাস জেড পি হচ্ছে -210। তাহলে
আমাদের যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে 40 প্লাস তাহলে আমার এখানে 250। সো আমার QZ এর ভ্যালু হচ্ছে 250, QX 120, QY হচ্ছে 75, সো QZ হচ্ছে আমার 250। এখন আমরা ZP, QX, QY, QZ এগুলোর ভ্যালু যদি আমাদের এই ম্যাট্রিক্সটাতে বসাই দিই, আমাদের এই ম্যাট্রিক্সে যদি বসাই দিই এটার সাথে আমি আমাদের পি কে গুণ করে দিই, তাহলে আমরা পি ড্যাশ পেয়ে যাবো। এবং পি ড্যাশের মধ্যে কিউ এর ডাব্লিউ এর ভ্যালু যদি 1 বাদে অন্য কোনো ভ্যালু হয় এটার মতো, তাহলে আমাকে ওটা দিয়ে ভাগ করে দিতে হবে। এরকম যদি 1 বাদে অন্য কোনো ভ্যালু থাকে তাহলে ওই ভ্যালুটা দিয়ে আমি পুরোটাকে একবার ভাগ করে দিব, দিলেই যেটা পাবো সেটি হচ্ছে আমার পি ড্যাশ পয়েন্ট।